ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব সেকেন্ড সেম বোটানি মাইনর সাবজেক্টের সাজেশনস নিয়ে। তো দেখো, আমাদের ইতিমধ্যেই এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে। আমরা জানি যে 26শে আগস্ট আমাদের কিন্তু এক্সাম, আর হাতে মোটে 2 সপ্তাহ বাকি। তো এই 2 সপ্তাহে তোমরা কোন কোন পার্টগুলো ভালো করে দেখে যাবে সেইগুলোই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এই মাইনর সাবজেক্ট জুওলজির আমাদের আমি দেখো চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ কিন্তু আমি এখানে সাজেশনটা বানিয়েছি। আশা করি তোমাদের এই সাজেশনটা অনেকটা হেল্পফুল হবে। তো দেখো, ফার্স্ট ইউনিটে দেখো বাস্তুবিদ্যা নিয়ে। বাস্তুবিদ্যা দেখো কোন পার্টটা ভালো করে পড়তে হবে। দেখো, বাস্তুবিদ্যা কাকে বলে, বাস্তুবিদ্যা কথাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন সেটা ভালো করে পড়বে। অটিকোলজি সিনিকোলজি কি ভালো করে পড়বে, এবং অটিকোলজি এবং সিনিকোলজির পার্থক্য ভালো করে পড়বে। এই কোশ্চেনটা কিন্তু এবারে আসবে, 100% চান্স থাকছে। তারপর দেখো, বাস্তুতন্ত্র কয় প্রকার ও কি কি, এবং বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের উপাদানগুলির নাম। ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে তোমরা পেয়ে যেতে পারো। তারপরের দিকে যদি আমরা চলে যাই, দেখো বাস্তুতন্ত্রের উপাদানগুলি, উপাদান এবং অভিযোজন পদ্ধতি। দেখো এখানকার ভিতরে দেখো, এই যে মাইক্রো ক্লাইমেট কি ভালো করে পড়বে, আলোকপ্রেমী এবং আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য ভালো করে পড়বে। সয়েল প্রোফাইলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% এই কোশ্চেনটা আসবেই, এবারে বড় কোশ্চেন হিসেবে কিন্তু আসবে। দেখো এই সয়েল প্রোফাইলিং এর চিত্র সহ প্রতিটা পার্ট ভালো করে পড়বে। তারপর দেখো ইউনিট 5 নম্বর কোশ্চেনটার ভিতরে দেখো, এই যে আমাদের দেখো সয়েল প্রোফাইলিং যখন তোমরা পড়বে তখন দেখবা বিভিন্ন ধরনের হরাইজন তোমরা পাবে। সেই হরাইজনের ভিতরে দেখো আর হরাইজন, সি হরাইজন, বি হরাইজন, ই হরাইজন, এ হরাইজন এবং ও হরাইজন, প্রতিটা ডেফিনেশন ভালো করে পড়বে। তারপর দেখো ভূসংস্থান শব্দটি বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপরে দেখো সেলফয়েড ল, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সেলফয়েড ল এবারে ভালো করে পড়ে যাবে, দেখবা 100% গ্যারান্টি এই কোশ্চেনটা আসবে। তারপরে দেখো বড় কোশ্চেনের ভিতরে জলজ উদ্ভিদ এবং জাঙ্গাল উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়া, এই দুটোর ভিতরে কোনো না কোনো একটা কোশ্চেন তুমি পাবেই। ঠিক আছে, 100% গ্যারান্টি এই কোশ্চেন দুটো ভালো করে পড়বে। জলজ উদ্ভিদ এবং লবণাম্ব উদ্ভিদের পার্থক্য ভালো করে পড়বে। একটি মুক্ত ভাসমান এবং নিমজ্জিত উদ্ভিদের, জলজ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম। দেখো এই বিজ্ঞানসম্মত নাম তোমাদের অনেকটা আসবে। তোমরা কি করবে, বিজ্ঞানসম্মত নাম সাইন্টিফিক নেমের একটা ছোট্ট একটা লিস্ট বানাবে। সেই লিস্টের ভিতরে তোমরা মোটামুটি প্রতিটার যে কোশ্চেনগুলো আমি এখানে দিয়েছি সব একটা লিস্টে তোমরা সেই সাইন্টিফিক নেমগুলো একটা লিখবে। আশা করি কোনো না কোনো কোশ্চেন তোমরা কমন পাবে। ঠিক আছে, এবার দেখো হেড্রোফাইলি বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দুটি খরা প্রদাহকারী জিরোফাইটিক উদ্ভিদের, এই যে দেখো আবার কিন্তু এই সাইন্টিফিক নাম চলে আসবে। ঠিক আছে, তারপর দেখো পরিবেশের অবস্থানের উপর ভিত্তি করে উদ্ভিদ সম্প্রদায়কে কয় ভাগে ভাগ করা হচ্ছে। হাইড্রোথোট বলতে কি বোঝো, পর্ণকাণ্ড দেখা যায় এমন একটি উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম, আবার একটি সাইন্টিফিক নাম চলে এসছে। ঘরের তাপমাত্রা জল কেন তরল থাকে, হ্যাঁ এই কোশ্চেনটা একবার প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেনটা এসেছে। পরের কোশ্চেনের দিকে আমরা চলে যাই। দেখো পরের ইউনিট হচ্ছে উদ্ভিদ সম্প্রদায়। এই উদ্ভিদ সম্প্রদায়ের ভিতরে দেখো সাকসেশনের পার্টের ভিতরে প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আমি বাছাই করা প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাদের কাছে রেখেছি। আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের অনেক হেল্পফুল হবে। দেখো ইকোটন এবং এজ এফেক্ট, এই দুটোর ভিতরে কোনো না কোনো একটি কোশ্চেন তোমরা পাবেই। ঠিক আছে, তারপর দেখো উদ্ভিদ পর্যায়ক্রম বা প্লান্ট সাকসেশন বলতে কি বোঝো, পর্যায়ক্রমিক পদ্ধতি আলোচনা করো। তারপর দেখো পর্যায়ক্রম কি এবং কয় প্রকার ও কি কি ভালো করে পড়বা। প্রাথমিক সাকসেশন এবং গৌণ সাকসেশন, অর্থাৎ কি প্রাইমারি সাকসেশন এবং সেকেন্ডারি সাকসেশন ভালো করে পড়বে। এখানকার এই পার্থক্য হয়তো দিতে পারে, অথবা এদের ডেফিনেশন দিয়ে কোশ্চেন দিতে পারে। হাইড্রোসেটের বিভিন্ন দশাগুলি আলোচনা করো, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং এবারও কিন্তু চান্স থাকছে এই কোশ্চেনটা আসার। পরের কোশ্চেনের দিকে চলে যান, জেরোসেরির বিভিন্ন রকম দশাগুলি আলোচনা করো। জেরোসেরি বা হাইড্রোসেরির ভিতরে কোনো না কোনো একটা কোশ্চেন তোমরা পাবে। তারপর দেখো সেরি কি, সেরাল স্পিসিস কি, পায়োনিয়ার স্পিসিস কি, হ্যাঁ এইগুলো দেখো ছোট্ট ছোট্ট কোশ্চেন ভালো করে পড়বে। তারপর দেখো ক্লাইম্যাক্স কমিউনিটি বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তারপর দেখো হাইড্রাক এবং জিরাক বলতে কি বোঝো। তারপর দেখো অ্যালোজেনিক পর্যায়ক্রম এবং অটোজেনিক পর্যায়ক্রম, এই কোশ্চেনটা আসবে। এটা ইয়ারের কোশ্চেন এবং এবারে তোমাদের কিন্তু আসার চান্স অফ প্রবাবিলিটি কিন্তু বেশি, 100% গ্যারান্টি। ইকোসিস্টেম, দেখো ইকোসিস্টেম এটা আমরা কিন্তু পূর্ব পরিচিত এই চ্যাপ্টার, হ্যাঁ এটা আমাদের পড়তে আশা করি অসুবিধা হয়। ইকোসিস্টেমের যে কটা কোশ্চেন আমি বলছি সব কটা কোশ্চেন রেডি করে যাবে। আমি বললাম 10 নম্বর তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো ইকোসিস্টেম কাকে বলে ভালো করে পড়ো। ইকোসিস্টেম টার্মটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন, আমরা জানি এজি ট্রান্সলে। অটোট্রপ এবং হেটেরোট্রপের ডেফিনেশন এবং তাদের পার্থক্য ভালো করে পড়বা। ইকোসিস্টেমের অজৈব উপাদানের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো অজৈব উপাদানের ভিতরে দেখো সয়েল পাচ্ছি, আমরা জল পাচ্ছি, টেম্পারেচার, উইন্ড বাতাস পাচ্ছি, এরকম পিএইচ, এরকম বিভিন্ন ধরনের আমাদের কিন্তু অ্যাবায়োটিক ফ্যাক্টর পাই। সেই অ্যাবায়োটিক ফ্যাক্টরের সংক্ষিপ্ত বিবরণ ছোট্ট ছোট্ট করে লিখে পড়বে। ক্লাস 12 এর বইতে এই নোটগুলো পেয়ে যাবে। আশা করি এটা করতে অসুবিধা নেই, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে কি বোঝো। শক্তি প্রবাহের
পদ্ধতিগুলি ভালো করে পড়বে। নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি এবং গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন দুটো পড়ে যাবে। লিনম্যানের 10% ল, আমরা দেখো ক্লাস 12 এ পড়েছি লিনম্যানের 10% ল, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের একমুখী চ্যানেল এবং দ্বিমুখী চ্যানেল, দেখো বড় কোশ্চেন হিসেবে, ব্রড কোশ্চেন হিসেবে এই কোশ্চেনটা থাকছে এবারে। এই কোশ্চেনটা থাকছে একমুখী চ্যানেল, বাস্তুতন্ত্রের একমুখী চ্যানেল এবং দ্বিমুখী চ্যানেল ভালো করে রেডি করে নিয়ে যাবে। তারপর দেখো খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো, খাদ্য শৃঙ্খল কথাটি সর্বপ্রথম কে আবিষ্কার করেন, তারপর খাদ্য জলের কি, খাদ্য জলের বৈশিষ্ট্য কি, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জলের পার্থক্য ভালো করে বলবেন। বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। বাস্তুতন্ত্রের প্রামিড বলতে কি বোঝো, দেখো এই কোশ্চেনটা আগের বার এসেছিল, তোমাদের আগের বারে যারা পরীক্ষা দিয়েছে তাদের দেখবা এই কোশ্চেনটা এসেছিল, দেখো ওদের 10 নম্বর কিন্তু কোশ্চেন ছিল এই কোশ্চেনটা। এই কোশ্চেনটাই আবার 2019 সালে এসেছিল, 2019 সালে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো 2024 সালে এসেছে এবং সেটা 10 নম্বরের কিন্তু কোশ্চেন দিয়েছে। এবার দেখো বড় কোশ্চেন হিসেবে দেখো আরো দুটি কোশ্চেন আমি বলছি, দেখো নাইট্রোজেন চক্র অথবা কার্বন চক্রের ভিতরে কোনো না কোনো একটা কোশ্চেন তোমাদের বড় কোশ্চেন দিবে, ঠিক আছে? এই দুটো কোশ্চেন ভালো করে তোমরা মুখস্থ করে যাবে, আমি কথা দিলাম তোমাদের এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে। তারপর দেখো ভিওসি কি বলতে, ভিওসি কি এটা ভালো করে পড়ে আবার। এবার দেখো উদ্ভিদ ভৌগোলিক বিদ্যা বা ফাইটোগ্রাফি, এখান থেকে কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট থাকছে দেখো। ফাইটোগ্রাফি বলতে কি বোঝো, আঞ্চলিকতা বা এন্ডেমিজমস, এবার এই কোশ্চেনটা শর্ট কোশ্চেন হিসেবে দেবে। দেখো উদ্ভিদ ভূগোল বলতে কি বোঝো, দেখো ডি চ্যাটার্জির 1960 মত অনুসারে ভারতের উদ্ভিদ ভৌগোলিক অঞ্চল সমূহগুলো বর্ণনা করো। দেখো আগের বারে কিন্তু এই কোশ্চেনটা 10 নম্বরের কিন্তু কোশ্চেন ছিল, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটাও রেডি করে রাখবে। হাইড্রাথোড বলতে কি বোঝো, এন্ডেমিজম বলতে কি বোঝো, এন্ডেমিজম কয় প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কেউ ছেড়ে যাবে না, এই কোশ্চেনটা রেডি করে যাবে, এই কোশ্চেনটা আসে। তারপর দেখো এপিবায়োটিক বলতে কি বোঝো, তারপর দেখো একজন সায়েন্টিস্ট আছে, হ্যাঁ, এন্ডেমিজমের এই এপিবায়োটিক মতামতটা তিনি কিন্তু বিশ্লেষিত করেছিল, এটা বড় কোশ্চেন হিসেবে রেডি করে যাবে। এন্ডেমিজমের জন্য দায়ী শর্ত সমূহগুলি বর্ণনা করো, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ভালো করে পড়ে যাবে। ভারতের দুটি এন্ডেমিক উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে? তারপর দেখো ট্যাক্সোনমি ভালো করে পড়বা, ট্যাক্সোনমি আর যদি আমরা ইকোসিস্টেম ভালো করে পড়ে যাই তাহলে 10-10-20 নম্বর কিন্তু আমরা কমন পাবো। দেখো ট্যাক্সোনমি বিদ্যার জনক কে, আমরা জানি ক্যারোলাস লিনিয়াস, এবং ট্যাক্সন কি, আইসিএন এর পুরো কথা কি, আগেরবারে কোশ্চেন ছিল। বেন্থাম এবং হোগারের শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুসারে দ্বিবীজপতিদের, এটাও দেখো আগেরবারে কোশ্চেন ছিল, 10 মার্কসের কিন্তু কোশ্চেন ছিল, আগেরবারে কিন্তু 10 মার্কসের কিন্তু কোশ্চেন ছিল, ঠিক আছে? দেখো প্যালিওন্টোলজি বলতে কি বোঝো, ট্যাক্সন উদ্ভিদ ট্যাক্সনের ইহার ব্যবহার কি, আইসিএন এর মূলনীতি, এইবারে কিন্তু এই কোশ্চেনটা থাকছে, আইসিএন এর মূলনীতি। হলোটাইপ কি, হ্যাঁ দেখবা বিভিন্ন ধরনের টাইপিফিকেশন আছে, হলোটাইপ, ইলেকট্রোটাইপ, নিওটাইপ, সিনোটাইপ, হ্যাঁ এইসব প্রতিটা টাইপিফিকেশন পদ্ধতি ভালো করে পড়ে এবং তাদের ভিতরে যে পার্থক্যগুলো থাকছে সেই পার্থক্যগুলো ভালো করে রেডি করে রাখবে। বিশ্বের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেনটির নাম কি, প্রকরণের সংক্ষিপ্ত বিবরণ লেখো, কৃত্রিম এবং প্রাকৃতিক এবং জাতিজনিত শ্রেণীবিন্যাসের মধ্যে তুলনা লেখো, এটা কিন্তু এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাসের সংজ্ঞা লেখো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার। ট্যাক্সোনমিক্স তৈরির একটি উদ্দেশ্য লেখো, দেখো ট্যাক্সোনমিক্স কেন আমরা করে থাকি, তার উদ্দেশ্য, পারপাসটা কি, ভালো করে পড়বে। সিস্টেমেটিক্স বলতে কি বোঝো এবং আইসোটাইপ কি, বেন্থাম এবং হোকারের লেখা বইটির নাম দেখো জেনারা অফ প্লান্টেনাম, এটা ভালো করে পড়ে যাওয়া। দেখো বিন্যাস বিধিতে প্যালিওন্টোলজির ভূমিকা, এই কোশ্চেনটা কিন্তু এইবারে থাকছে, এই কোশ্চেনটা এবারে কিন্তু থাকছে, হ্যাঁ। ট্যাক্সোনমির প্যালিওন্টোলজির কি ভূমিকা থাকছে, জাতিজনিতগত এবং প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের সংজ্ঞা লেখো, শ্রেণীবিন্যাসের চাবি বা ট্যাক্সোনমি কি, ভালো করে পড়বে। কেমোট্যাক্সোনমি কি, উদ্ভিদের সিস্টেমেটিক্স বলতে কি বোঝো, ট্যাক্সোনমিক হায়ারার্কি কি। তারপর দেখো নামকরণ এবং টাইপিফিকেশন বলতে কি বোঝো, লেখকের পরিচিতি, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। লেখকের পরিচিতি বলতে কি বোঝো, উদাহরণ সহ বর্ণনা দাও, ঠিক আছে? তারপর দেখো নিউমেরিক্যাল ট্যাক্সোনমির দিকে যদি আমরা চলে যাই, ওটিইউ ভালো করে পড়বে, ওটিইউ ভালো করে পড়বে। তারপর দেখো ক্লাস্টার বিশ্লেষণ কি, ফেনোগ্রাম এবং ক্লাডোগ্রামের পার্থক্য, এই কোশ্চেনটা এবারে কিন্তু থাকছে, 100% গ্যারান্টি এই কোশ্চেনটা এবারে কিন্তু থাকছে, ঠিক আছে? তারপর দেখো নিউমেরিক্যাল ট্যাক্সোনমির নীতি আলোচনা করো। তারপর দেখো ট্যাক্সোনমিতে মলিকুলার ডাটার ভূমিকা লেখো, ভারতে অবস্থিত দুটি উদ্ভিদ উদ্যানের নাম লেখো এবং অ্যাক্রোনমি কি, অ্যাক্রোনমি কি, এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে তুমি পেয়ে যাবে। তারপর দেখো একটি বিজ্ঞানসম্মত নামের সাইটন বলতে কি বোঝো, ভালো করে পড়বে। তারপর দেখো উদাহরণ সহ গুচ্ছ বিশ্লেষণ বলতে কি, ভালো করে পড়বে। তারপর দেখো আমাদের লাস্ট ইউনিট হারবেরিয়াম, হারবেরিয়ামের দেখো হারবেরিয়াম কিভাবে তৈরি করা হয় তার কার্যাবলী, হারবেরিয়ামের উদ্দেশ্য কি থাকছে, হারবেরিয়াম আমাদের কি কি কাজে লাগে, এইরকম টাইপের কোশ্চেন একটা রেডি করে রাখবে। তারপর দেখো শর্ট কোশ্চেন হিসেবে দেখো সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম শিবপুর হাওড়া, অ্যাক্রোনমিটি কি, ফ্লোরা এবং ফনা কি, নোমেন নোটাম কি, ভ্যালিড পাবলিকেশন বলতে কি বোঝো, এইটা ভালো করে পড়বে। এই যে বৈধ প্রকাশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা রেডি করে যাবে, আমি আশা করছি তোমরা কিন্তু পুরো 50-এ 50 তোমরা কমন পাবে, হ্যাঁ।
তো দেখো, এই শর্ট সময়ে প্রিপারেশন নেওয়া খুবই কঠিন। দেখো, আমরা এমন একটা ইউনিভার্সিটিতে পড়ছি, এই ইউনিভার্সিটির হর্তাকর্তাদের কিন্তু অনেকটাই জ্ঞান গম্যহীন। তারা কিভাবে এই শর্ট টাইমের ভিতরে এই এত বড় হিউজ সিলেবাসে পরীক্ষা নিতে পারে? আর এই স্বল্প সময়ে পড়াটাও কিন্তু অনেক জটিল হয়ে দাঁড়ায় স্টুডেন্টদের কাছে। তো যাই হোক, আমি আমার বেস দিয়ে সাজেশনটা আমি বানিয়েছি তোমাদের জন্য, অনেকেই রিকোয়েস্ট করেছো। আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক হেল্পফুল হবে। তো তোমরা মোটামুটি এই যে আমরা মোটামুটি আর 2 সপ্তাহ মতন পাচ্ছি, 2 উইক মতন পাচ্ছি, এই 2 সপ্তাহে প্রতিটা কোশ্চেন তোমরা ভালো করে প্রিপেয়ার করে নাও। আশা করি 26 তারিখ বোটানি মাইনর সাবজেক্ট সবারই ভালো হবে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদের কাছে, সবার কাছে এই ভিডিওটি পৌঁছে দাও, তারা যেন একটু হেল্পফুল হয়। এই স্বল্প সময় সবাই যেন একটু বেনিফিট পায়, এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।